জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইয়েমেন ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েলে, পড়ল সৌদিতে। এরপর জানিয়ে দেব বাসা থেকে সাংবাদিককে অজানা স্থানে নিয়ে গেল দখলদার বাহিনী। আরও জানিয়ে দেব নিশ্চিত যুদ্ধের পথে হাঁটছে ইরান যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইয়েমেন ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েলে, পড়ল সৌদিতে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। বুধবার 9 এপ্রিল রাতে তেল আবিব লক্ষ্য করে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে আঘাত না হেনে সৌদি আরবে গিয়ে পড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর IDF বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানান। সূত্র জানান, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে প্রবেশ করে ভূপাতিত হয়। এটি সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। সেনাবাহিনী উৎক্ষেপণের বিষয়টি তাৎক্ষণিক শনাক্ত করে, কিন্তু ইসরায়েল কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের জন্য কোনো হুমকি তৈরি করতে পারেননি। বাসা থেকে সাংবাদিককে অজানা স্থানে নিয়ে গেল দখলদার বাহিনী। ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দখলদার বাহিনী ইসরায়েল। এই সময় নাবলুসের পুরাতন শহর নিজ বাড়ি থেকে ফিলিস্তিন সাংবাদিক সামের ও খুয়াইরাকে ধরে নিয়ে গেছে তারা। বৃহস্পতিবার 10 এপ্রিল ভোরে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালায় বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। এই সময় সামেরের বাড়িতে আচমকা ঢুকে পড়ে তারা। খবর আল জাজিরার। সামের খুয়াইরা ফিলিস্তিনের সুপরিচিত সাংবাদিক। তিনি কুদ্দুস টিভি চ্যানেল কাজ করা ছাড়াও মিডল ইস্ট আই ও আল জাজিরার আনাদোলু এজেন্সিকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে আসছে। জীবনকে ঝুঁকি ফেলে ফিলিস্তিনের উপর দমন পীড়নের খবর সংগ্রহ করে আসছিলেন তিনি। নানা বাধা সত্ত্বেও যেসব বিশ্বকে জানানোর চেষ্টার কারণে তিনি নাবলুসে সমাদৃত। সামের খুয়াইরাকে ধরে নিয়ে যাওয়ার খবর কুদ্দুস নিউজ নেটওয়ার্ক নিশ্চিত করেছে। তারা এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে। তবে সামেরকে কোথাও নেওয়া হয়েছে বা কোথায় রাখা হয়েছে তা এখনও অজানা। নিশ্চিত যুদ্ধের পথে হাঁটছে ইরান যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনা চরম অবস্থায় রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছেন যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু ইস্যুতে আলোচনা বসতে চলছে, কিন্তু ইরান এই আলোচনার প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে তারা পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে রাজি। এটি যেন এক যুদ্ধের ইঙ্গিত। ইরান যেহেতু পরোক্ষ আলোচনায় যেতে চান, এটি বলা যায় যে তারা যুদ্ধের পথে হাঁটতে চায় না। তবে যুক্তরাষ্ট্র আক্রমণ করবে এর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি, ইরানের পরমাণু আলোচনার সম্ভাব্য, ইরানের কঠোর অবস্থান নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। হতে পারে আগামী জুন মাসের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এইসব বলছেন। স্থানীয় সময় বুধবার 9 এপ্রিল ফ্রান্স 5 ও টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো জানান, ফ্রান্স কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। জুন মাসে নিউ ইয়র্ক ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিরসনে জাতিসংঘের সম্মেলন হবে, সেখানে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। ম্যাক্রো বলেন, আমাদের অবশ্যই ফিলিস্তিনি রাষ্ট্রের পথে হাঁটতে হবে, তাই আগামী কয়েক মাসে আমরা এটাই করব।